জাস্ট রুমে ঢুকলাম বন্ধুরা, আর মাম্মাম দেখো শুয়ে আছে। মানে এটা জড়িয়ে নিয়ে গেছিলাম কারণ হচ্ছে মানে মেঘও করছে আর রৌদ্রও হচ্ছে, এত রৌদ্র হচ্ছে হয়তো গায়ে ঢুকে যাচ্ছে। তো টুপি মাথা লাগালো না, তো এটা লাগানোর জন্য কান্না করছে, তো এটা লাগিয়ে দিয়েছি। তো খাবার নিয়ে যায়নি, দুধ নিয়ে যায়নি, দুধটা জাস্ট গরম করে মাম্মাকে দিয়েছি। তো এটা খুলে ফেলবো। তো এলাম, ভিডিও করতে পারেনি কারণ মাম্মাম রাস্তাতে ঘুমিয়ে পড়েছিল। দিয়ে শ্বশুরাব্বু আর আমি গেছিলাম আর মাম্মাম। তো কালকে যে আমাদেরকে হ্যারাসমেন্ট করেছে, এটা তো অন্যায় করেছে। মানে ভ্যাকসিন কেউ আমাদের ভ্যাকসিন দেয়নি। আরেকটা সিস্টার বসেছিল, দাদা বসেছিল, তোমাদের কে বলেছে ভ্যাকসিন নেই, ভ্যাকসিন তো আছে। ওরা আমাদেরকে ফালতু ফালতু হ্যারাসমেন্ট করেছে। বেশি কথা আর বলিনি, শুধু এইটুকুই বললাম যে এতটুকু বাচ্চা নিয়ে আর যেতে হয় আমাদেরকে অনেকটাই, প্রায় অনেকটাই। তো এই যে বাচ্চা নিয়ে হ্যারাসমেন্ট, এটা অন্যায় করেছে, চুপচাপ হয়ে গেছে, কিছু বলছে না। তো ভীষণ কষ্ট হয়েছে। তো অন্যদিন আমি বাইরে চলে আসি। আজকে মাম্মাকে নিয়েছিলাম, তা আমি দেখতে পারবো না বলে মাম্মাম আপু বলে নিয়ে নিয়েছিল। আমি বাইরে চলে গেছিলাম। আজকে কান্না সে তুলনায় খুব কম করেছে আজকে কান্না, কারণ হচ্ছে কি ঘুমিয়েছিল, খুব কম করেছে কান্না, কিন্তু কান্না করেছে। অন্য তুলনায় যে কান্না করে মানে কী বলবো আজকে। আর আমার তো কান্না চলে গেছে, কিছু করার নেই, কোনো ভিডিও করতে পারিনি কারণ মানে এই কারণে পাঠিয়ে খুব পেশেন্ট ছিল আর একটা মনটা ভালো ছিল না। কারণ হচ্ছে কি এই তো ভ্যাকসিন থেকে আমাদের হ্যারাসমেন্ট করেছে, এটা খুব খারাপ। একটা অসুস্থ বাচ্চা অসুস্থ যাচ্ছে, আর রাস্তা আমাদের ভালো না, ভীষণ রাস্তা খারাপ আর বৃষ্টি, মানে এতটা মানে হেঁটু মানে ডুবে যাবে, হেঁটু বলছে মানে গোড়ালি ডুবে যাবে। হ্যাঁ, এত রাস্তা খারাপ, গোড়ালি ডুবে আপ হয়ে যাবে, কিন্তু লো হবে না, এতটাই রাস্তা খারাপ। মামাও খাচ্ছে। কিছুই নিয়ে যায়নি এই ব্যাগটাতে, করছে বাড়িটাতে একটু সেরকম কিছুই নিয়ে যায়নি, কারণ হচ্ছে ওই বোতলটাতে জল নিয়ে গেছিলাম, এই বোতলটাতে জল নিয়ে গেছিলাম, পাংখাটা গেছিল বার করেছিলাম, ভালো মাম্মা থেকে একটু খাইয়ে দিই, তো ঘুম পাড়িয়ে দিই, ঘুমানো হয়নি। তো আমি সব চেঞ্জ করে ফ্রেশ হয়ে একটু মাজরা ছাড়তে পারবো। মাজরা আমার পুরো ডাইরেক্ট হয়ে গেছে, আর ওষুধটা আমার খেতে বাকি আছে, আমিও খাবো। মাম্মার ঘুম থেকে উঠলে মাম্মাকে মেডিসিনগুলো খাওয়াবো। ওষুধ আমার খুব কমই বের হয়, জানি মেডিসিনটাই মধ্যে বের হয় বেশিরভাগ। তো ওখানে কালকে তো এত শরীর খারাপ, জবা ফুলকে ছাড়েনি, তো জবা ফুল 3টে নিয়েছে, একটা ঘুষে দেওয়া হয়েছে, ইঞ্জেকশন দিয়েছে। আগে আমি জানতাম না জবা ফুল ঘুষে দিলে ব্যথাটা কম হয়, এটা আমি আগে জানতাম না, কয়েক মাস থেকে জেনেছি। তো যতবার ইঞ্জেকশন দেওয়া হয়, যদি জবা ফুল পাওয়া যায় তো অবশ্যই ঘুষে দিই, আজকে ঘুষে দিয়েছিলাম। তো ব্যথাটা অনেকটা কমেছে, ব্যথা তো করবেই, তো বাচ্চা বলতে পারছি না। তারপরে দেখো ওষুধ দিয়ে শিবির করে হাত পা ছিলে গেছে, তারপরে অচশমা নামাজ ছিল, তখন জুতো যে এই তারের যে জুতো রাখে না, রাখা আছে আমার সামনে, আমার পাশটায় রাখা আছে, আমারটা বাঁধবে না, আর সিঁড়ি থেকে নামতে বাঁধবে, পড়ে গেছে। কালকে একা একা করে পুরো দেখতে পেয়েছি আগের ভিডিওতে, ক্রিয়াগুণটা পুরো খাম হয়ে গেছে, কিন্তু শরীরটা আমার দিকে যায়নি, এটা দুঃখের বিষয়। মানে শরীরটা টান না, আমার মতো ব্যাগ ভেজে হলো। তারপরে একা একা কিসমিস খাচ্ছিল, একা একা খেতেছে, এই সাইডটা পুরো জিপ কেটে গেছে, একা এই একটা কষ্ট, চালু করে কষ্ট, তেমন কষ্ট। আমি ভীষণ কান্না করছি, আমি যদি কান্না করতে লাগে তো মাম্মাম কান্না করতে লাগবে, সব কিছু সমস্যা। তো ওর বাবা বলবে তুমি মাথায় কাপড় দিয়ে ভিডিও করবে, সেটা একটা ঠিক অপশন, ঠিক বলেছেন। অবশ্যই আমি যখন বাইরে যাই একটু হিজাব বা ওড়না থাকে, ঠিক আছে। আর আমি বেশ কয়েক বছর থেকে এমনি বেরো হয় না, তো রুমে যখন থাকি তখন খোলামেলাই হয়ে যায়, মাথায় কাপড় দিই না, আমাদের এমনি ওড়না নিই। কিন্তু যখন আমি ভিডিও বা মাথায় কাপড় দেবো, তখন মাম্মাম ভাবে কোথায় চলে যাবে, এবং ভিডিও একটাও করতে পারবো না, বিশ্বাস করে করতে পারবো না। কারণ ওর নাম মাথায় দেখলে ভাববে মাম্মু আমাকে ছেড়ে কোথায় চলে যাবে, ঘুরতে চলে যাবে। এখন তো বড় হচ্ছে, বুঝতে পারছে, ঠিক আছে। আগে কি হয়েছে, আগে ছোট ছিল, বুঝতে শিখিনি, রেখে কত কিনা করেছি, দুধ আনতে, ওষুধ আনতে, খাবার আনতে, এটা আনতে সেটা আনতে, একা রেখে ফিরে যাই। তো মনে বলে
সবসময় মনে পড়বে, স্বাভাবিক। ওই জন্য ম্যাক্সিমাম ভিডিওতে অন্য মাথায় ছাড়াই হয়ে যায়, কিছু করার নেই। আর যদি অন্য ভিডিও করে তো মাম্মামটা আওয়াজ যা কান্না করবে ভাবে মাম্মাম থেকে চলে যাচ্ছে, তো ভিডিও একটাও করতে পারবো না। ওই জন্য মানে খোলাই হয়ে যায়। আর এখন এই কয়েকদিন থেকে এত লেটে ঘুমাচ্ছে বন্ধুরা, কি বলবো, মানে নিয়ম ছিল আগে 10টা 11টার মধ্যে ঘুমিয়ে যেত, বা 10টা 11টার মধ্যে ঘুমিয়ে যে 1-2 ঘন্টা ঘুমাতো, দিয়ে 1টা 1:30টা বেজে গেলে মানে ঘুম দিতেই হবে, মানে ঘুমাবেই। তো এখন এখানে এসে নিয়মটা চেঞ্জ হয়ে গেছে, যবে থেকে আমি এখানে পা রেখেছি, এখন নতুন করে পা রেখেছি, মানে ঈদের পর থেকে, তবে থেকে ঘুম চেঞ্জ হয়ে গেছে। তো আমাদের গোসল হয়ে গেছে, হ্যাঁ, তো মাম্মাম গোসল হয়ে গেছে, আমার চুলটা পুরো ভেজা বাঁধা আছে, চুলটা ছাড়বো, এই টেবিল ফ্যানটা দেখছি, ফ্যানটা ছাড়া যাবো, চুলটা মানে হালকা শুকাবো, হ্যাঁ, মাম্মার গেটা খুলে দেবো, আমি টেনশন মধ্যে ফ্রেশ হবো, দেখছি মাথাটা কাজ করবো, সেটা খেয়ে তারপর তো আমার কাজ শুরু হবে, ওষুধ খাওয়ানো, এটা করা সেটা করা, কাজের তো শেষ নেই। তো ঠিক আছে বন্ধুরা, আর বড় করছি না, তো ততক্ষণ লাইভ ইউ, টাটা, সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে নিজের খেয়াল রেখো। তো এখন ব্যথা পড়বে বুঝতে পারছি, এখন জ্বর হবে কিনা জানি না, তো তারপর আবার কদিন পরে থাইরয়েড টেস্ট আছে, মানে মাম্মা টেস্ট পাচ্ছে, তো ভাবছিলাম বার্থডে পর করবো থাইরয়েড টেস্ট, কী করে দেখা যায়, তো কী করবো, তো ভাবছি কি যদি ওর বার্থডে পর করি তো আমরা লেট হয়ে যাবে,